হালেলুয়া। জয় যিশু সবজনকে। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস এক মেসেজ পৃথিবীর প্রত্যেকজনকে প্রভু সবজনকে আশিষ্ট করুক। আর আমার বিশ্বাস পরমেশ্বর তোমাদের সবজনকে প্রচুর আশীর্বাদে রেখেছেন। দেখো কি সংহিতা 62 তার 8 পরমেশ্বর এক চমৎকার বচন দিয়েছেন। লেখা আছে, হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই তোমাদের আশ্রয়। হালেলুয়া। আজ আমি এই পয়েন্টকে তোমাদের জীবনে সবার জীবনে রাখতে চাই। এখানে পয়েন্ট পরমেশ্বর বলেছেন কি সতত তাহার উপরে নির্ভর করে। যখন আমরা এই পয়েন্টকে আমাদের জীবনে রাখতেছি আমার প্রিয়, কি পরমেশ্বরের উপরে নির্ভর আমরা করতেছি। শোনো, একটা এমন সিচুয়েশন আসে, একটা এমন পরিস্থিতি আসে কি আমরা একটা চিন্তায় ভেঙে পড়ি। সমাজের লোক কি বলবে, জগতের ব্যক্তি আমাকে কি বলবে, আমার কুটুম্ব, আমার আত্মীয় আমাকে কি বলবে, আমার জীবনে এটা কি হতে পারে, আমাকে কে ছোট করতে পারে, কে সম্মান না দেবে। অনেক সময় এই ভাবনাগুলো আমাদের জীবনে আসে। আমি পরমেশ্বরের দাস তোমাদেরকে এই মেসেজ দিচ্ছি কি তোমরা এই সকল ভাবনা থেকে এবার থেকে তোমাকে বিরতি থাকো। কারণ জগতের কাজ তোমার নিন্দা করা, তোমাকে টেনশন দেওয়া, তোমাকে খারাপ ভাবে দেখা। ঈশ্বরের কাজ নয়, ঈশ্বরের আত্মা তোমাকে সর্বক্ষণ সুরক্ষিত রাখার জন্য তিনি লড়াই করছেন। তুমি জানো না, তুমি অজান্তেই চলছো। তুমি যখন এই জগতের মন্দতার অভিলাষে পড়ছো, তুমি কি করছো, তুমি বিশ্বাস থেকে সরে যাচ্ছ। ভাবো, যে পবিত্র আত্মা তোমার জন্য লড়াই করছে, তুমি কিভাবে তার কাছ থেকে সরে যাচ্ছ। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাকে আজ থেকে তোমরা এই সিদ্ধান্ত রাখো কি জগতের কাজ তোমাকে ছোট করা, জগতের কাজ তোমাকে নিন্দা করা। ঈশ্বর তোমাকে আগে বাড়াতে চায়, ঈশ্বরের মহিমা তোমার জীবনে অনেক বড় আসন করাতে চায়। তাই যদি তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস করো, ঈশ্বরের উপরে ভরসা করো, আজ থেকে অন্তত পক্ষে পরমেশ্বরের জন্য তুমি ওয়েট করো, প্রভুর জন্য তুমি অপেক্ষা করো। আর দেখো তোমার যে পয়েন্ট, যে বিষয়, যে কিছু বিষয় তোমার জীবনে নষ্ট হয়ে গেছিল, সামর্থ্যে পরিপূর্ণ ছিল না, আজ থেকে তার সামর্থ্যে ভরতে চলেছে পবিত্র যিশু নামে। বলো আমেন।